হ্যালো ফ্রেন্ডরা, কেমন আছো তোমরা সবাই? আজকে এই শাড়িটা পরে রিলস বানালাম। আমি ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে দিই। আর রান্নাঘরটা কীরকম হয়ে আছে দেখো। রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। রান্নাঘরটা পরিষ্কার না করলে হবে না। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোটাস। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবে। ভিডিওটা প্লিজ ফলো করে দেবে আর সবাই আমার পাশে থাকবে। আর যদি তোমাদের এই যে দেখো কতগুলো চিড়ে নিয়ে এসেছিলাম, এগুলো এখানে পড়ে আছে, কে খাবে? খাওয়ার লোক নেই। এখনও আমার কিচ্ছু খেতে ভালো লাগে না। এই বছর গ্রীষ্ম থেকে আমার খাওয়া একদম অরুচি হয়ে গেছে, কোনো খাবারই আমার ভালো লাগছে না। তো সেই কারণে এখন কিছু খেতেও পারি না, জানো তো। আর আমি এখান থেকে কেন ইন্ট্রো দিই? এখান থেকে ইন্ট্রো দিলে আমি দেখেছি তোমরা দেখতে বেশি ভালোবাসো, কারণ আমাকে তোমরা পুরো দেখতে পাও। তাছাড়া তোমরা আমাকে পুরো দেখতে পাবে না, তার কারণ হচ্ছে যে আমার ভিডিও করে দেওয়ার মতো মানে সবসময় আমার হাজব্যান্ডরা তো পারেও না করতে, আর সম্ভবও না। তার কারণ তার নিজের কাজ আছে। আমার কাজের মাসিকে বললে ও মানে হেল্পিং হ্যান্ডকে বললে ও করে দেবে, কিন্তু ও যখন আসে তখন আমি এত ব্যস্ত থাকি পুরুষের খাওয়া দাওয়া নিয়ে বা রান্নাবাড়ি নিয়ে এত ব্যস্ত থাকি যে সে সময় আর ও করতে পারে না। তো সেই জন্যে মানে ফুল যে একটা ভিডিও দেখতে, যে মানে একটা মানুষকে ফুল দেখলে তার ভিডিও দেখতে বেশি ভালো লাগে, কিন্তু আমাকে তোমরা ফুল কোনোদিনই দেখতে পাও না। ওই জন্যে মানে ভিডিও করার লোক নেই। আমার ছেলেটা একটু বড় হলে করে দেয় যদি, তাহলে আমি সব কুকিং টুকিং যা করছি সব তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো কাজের ওয়ার্কিং লেডি করে দেবে, কিন্তু আমার টাইম নেই। সেই সময় আমি এত ব্যস্ত থাকি, তখন রান্না মানে পুটুসের জন্যে একটা টাইপের রান্না। ওকে তো আর আমি ওই খিচুড়ি খাইয়ে রাখি না। আমি আমার বাচ্চাকে আমি সমস্ত খাবার খেতে শিখিয়ে দিয়েছি। ভাত, মুড়ি, রুটি, পিৎজা, পাস্তা, ম্যাগি, কেক, চাউমিন সব কিছু খায়, কিন্তু কোনোটাই ওগুলো কোনো বাজে খাবার আমি দিই না, কিন্তু শিখিয়েছি সব খেতে। আর আমি খাওয়াই ভাত, মুড়ি, রুটি এগুলোই খাওয়াই। ওই খিচুড়ি একটা ঘেঁটে দিলাম বাচ্চাকে, বড় হয়ে পড়ে বাচ্চা বলে, মা তুমি কী খাইয়েছো আমাকে? ছোটোবেলায় খিচুড়ি ঘাটা খাইয়েছি, আমি ওসব খাইনি। সব তরকারি একটু একটু করে দিই। ওর জন্যে আলাদা করে মাছের ঝোল করি, বাকি তরকারিতে আমি ঝাল দিই না। ঝোলটা যখন করি তখন একটু আমাদের হয়তো ঝাল করলাম। আর মাংসটা এখনও একটু আলাদা করে করি, তার কারণ হচ্ছে যে মাংসটা আমার লঙ্কা দিয়ে নিজের না করলে ভালো লাগে না কষার সময়। তার জন্য ওই জন্য আলাদা। আমি আমার ছেলেকে ওই খিচুড়ি ঘাটা গাধা খিচুড়ি খাইয়ে মানুষ করিনি। আমি আমার ছেলেকে সব কিছু খেতে শিখিয়েছি। তার সাথে ওই সব খাবারও খায়, তার সাথে 2 কেজি দুধ খায়। আর আমি এখন ভিডিও করতে পারি না, তার কারণ আমার বাচ্চাকে টাইম দিতে হয়। দেখো, বাচ্চাকে টাইম আগে দিতে হবে। কারণ ছোটোবেলায় যদি বাচ্চাকে টাইম না দিই, ও সব দিন বলবে যে মা কী করেছো ছোটোবেলায়, তুমি আমাকে টাইম দাও না। তার জন্যে আমি দেখো, ও ঘুমিয়ে যাওয়ার পরে আমি সমস্ত ভিডিও করি, রিলস করি, তোমাদেরকে ইন্ট্রো দিই। ও ঘুমিয়ে যাওয়ার পরে, ও ঘুমানোর আগে পর্যন্ত আমি কোনো ভিডিও শ্যুট করিনি। তাহলে আমি সকালেই করতে পারতাম, তাহলে আমার রান্নার দেরি হবে, পুটুসের খেতে 2টা বেজে যাবে, তা হবে না। পুটুসের চানের টাইম 12টা, ভাত খাওয়ার টাইম 1টা, তার থেকে এধার ওধার হবে না। আমি জুতায় যাই, আমার কিন্তু ওগুলো আমি খুব খেয়াল রাখি, কারণ বাচ্চাও জীবনে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আর কি। কারণ তাদের যত্ন যদি আমরা না রাখতে পারি, কারণ তারা আমাদের কোলেই থেকে রক্ত মাংস হয়ে তারপরে মানুষ হচ্ছে। তো আমি অনেক মা দেখেছি নেগলিজেন্সি করে, এগুলা পছন্দ না, অবশ্য তারা তাদের কাজ করে, সেটা আমি কেন বলতে যাবো, কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই। তো সেই কারণে আর কি। আর সবসময় চেষ্টা করি বাচ্চাকে একটু টিপটপ রাখার। কিন্তু বাচ্চা তো ধুলা নোংরা ঘাটে, ও ধুলে তো খেলতে খুব ভালোবাসে। চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, আজকের মতো এইটুকুই, বাই।